চমৎকার একজোড়া জুতো যেমন সুরুচির পরিচয় ঘটায়, ঠিক একই সাথে আমাদের ব্যক্তিত্বকেও প্রকাশ করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই যে আজকে আমি আমার নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটি আমার আগের ব্লগের কিছুটা কন্টিনিউশনে আছে। তো ওই দিন আমি আমার হাজব্যান্ডের বার্থডে কিছু কিনতে গিয়েছিলাম। তো অ্যাট লাস্ট আজকে আমরা খুঁজে পেয়েছি কি কি কিনেছে, সেটাও আমি বলে দেব। আর সাথে আমরা আরও কিছু টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি। তো এই ব্লগে সম্ভব হলে দেখিয়ে দেবো, নাহলে নেক্সট ব্লগে দেখিয়ে দেব। আর এই ফ্লোরটি হচ্ছে গোল্ডের ফ্লোর। এখানে সব গোল্ডের দোকান। এখানে অন্য কোনো আর কিছু নাই, ড্রেস বা অন্য কিছু, শুধুই গোল্ডের। গোল্ড দেখলে তো আসলেই মন ভালো হয়ে যায়, তাই না? তো এই যে গোল্ডের দোকান, গোল্ড দেখছিলাম। আর ভিডিও করতে সমস্যা ছিল কি, সমস্ত ডেকোরেশন এখানে গোল্ড দিয়ে করা, তো খুব কালো এবং অন্ধকার হয়ে আসছিলো। তাও এভাবেই করলাম ভিডিও আপনাদের জন্য। এখন পুজোর মরশুম, মার্কেটগুলোতে অসম্ভব ভিড় ছিল, স্পেশালি আপনার ড্রেস এবং জুতার দোকানগুলোতে অসম্ভব ভিড় ছিল। তো লাস্ট মোমেন্টে যেহেতু তো অনেকে ড্রেস কেনা হয়ে গেল, জুতার জন্য অসম্ভব ভিড়। তো লাস্ট মোমেন্টে তো জুতা মিলিয়ে ড্রেসের সাথে কিনতেই হয়। তো আর এই যে আমরা এখানে চলে এসেছি, এখানে অনেকগুলো জুতার দোকান আছে। তো বড় বড় যেই দোকানগুলো আছে জুতোর, সেগুলোতে চলে এসেছে। আমার হাজব্যান্ড একটা ট্রাই করছিল স্নিকার্সটাই। আমি আজকাল একটু ইভিনিং ওয়াকে যাই, তো আমার হাজব্যান্ড যদি অফিস থেকে ফের সময় পায়, তো সেক্ষেত্রে আমার সাথে সেও যাবে। তো যার কারণেই কেনা। তো জুতো তো প্রচুর আছে, কিন্তু এরকম হাঁটাহাঁটির জন্য সুইটেবল সেরকম নাই। তো পরে দেখছিল, কিন্তু সাইজ অনুযায়ী পাওয়া যাচ্ছিল না। যেগুলো কমফোর্টেবল ওগুলো একটারও সাইজ হচ্ছিল না। তো তাও এরকম দেখা হচ্ছিল কি পছন্দ হয়। তো এখানে অনেক ধরনের জুতো, সবই একটু একটু করে আমরা দেখছি। আর মেয়েদের যে জুতার কালেকশনগুলো অসম্ভব সুন্দর ছিল। আমি তো যাই দেখছিলাম, আমার জুতা সবই পছন্দ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিল সব জুতা কিনে ফেলি। কিন্তু এই যে গলানো জুতোগুলো না, আমি পরতে পারি না। আমার একটু পায়ের সামনে আংটা থাকলে, একটু রিং থাকলে আমি সেগুলো খুব ইজিলি পরতে পারি, কমফোর্টেবল হয় আমার জন্য। আর এই গলানোগুলো পরলে মনে হয় পা থেকে খুলে পড়ে যাবে। আর এই যে কি সুন্দর কালারফুল যে জুতো, আমি একটা কিনেছি, এটি অবশ্য আমার ড্রেসের সব ড্রেসের সাথে পরা যায় এরকম কালারফুল, এবার কিনিনি। এই তো দেখেই যাচ্ছি। আর কিছু কিছু আউটলেটে না রেস্ট্রিকশন থাকে, সব জায়গায় আসলে ভিডিও করাও যায় না। তো তারপরেও আমি কিছু কিছু করছিলাম, কারণ ওরা কেউ অনুমতি দেয় না, পারমিশন দিতে চায় না এইভাবে ভিডিও করার জন্য। জানি না কেন দেয় না, এটা তো ওদেরই আরও প্রসার ঘটবে, তাই না? একটা ভিডিও থেকে অনেকেরই পছন্দ হয় জুতা, সে হয়তো ওই আউটলেটে গিয়ে ওই জুতাটা কিনতে পারবে, কিন্তু কেন জানি না ওরা দিতে চায় না। সিন্ডারেলা গল্পটি মনে আছে আপনাদের? আমার ছোটবেলায় আমার বাবার কিনে দেওয়া সর্বপ্রথম গল্পের বই। পরে আস্তে আস্তে বই পড়ে বুঝলাম। তারপর সিন্ডারেলা নিয়ে অনেক ধরনের মুভিও হয়েছে, এখনও মুভি হয়েই যাচ্ছে। আসলে এটা একটা বেস্ট স্টোরি, ফেয়ারি টেলসের মধ্যে আমার তো খুবই ফেভারিট। পৃথিবীতে অসংখ্য জুতা থাকলেও পরিধানের জন্য পা মাত্র আমাদের দুটি। আবার এক ব্যক্তির জুতো অন্য ব্যক্তির পায়ের জন্য একদমই পারফেক্ট নয়। অসংখ্য জুতো আমরা দেখে যাচ্ছি। বাস্তবতা আছে, ঘরে পুরনো জুতো রাখতে নেই, এতে নাকি ঘরের আরও বিপদ আসে এবং কুদৃষ্টি নাকি বেড়ে যায়। এই ডেকোরেশনটা খুবই সুন্দর, তাই না? একদম গ্রামীণ ঐতিহ্য। আর এই যে কিছুটা আমি নিজেকেও দেখিয়ে দিলাম, টায়ার্ডও ছিলাম। তো খিদে লেগে গিয়েছিল, ফুড কোর্টে চলে আসলাম। আজকে প্ল্যান করেছিলাম ধোসা খাবো, তো ধোসা খেলাম। তো দেখলাম আজকের এই ভিডিওর মধ্যে ড্রেস কি কি কিনা হয়েছে, এগুলো দেখলে একটু জগা খিচুড়ি হয়ে যাবে। তো আমার সাথে থাকুন, আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগ নিয়ে আসছি, আমি দেখিয়ে দেব কি কি কিনলাম। এবং প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন, আর সবসময় স্মাইল করার চেষ্টা করবেন।